হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকের ভিডিও নিয়ে আসছি ইডিয়াস ভিডিও এডিটিংয়ের যে একটা সফটওয়্যার ইডিয়াস সেই সম্পর্কে। তো আমরা যারা ভিডিও এডিটিং করি তারা অনেকেই একটা সমস্যার ভিতরে ভুগি, যেটা প্রজেক্ট ফাইল যেগুলো আমরা ব্যবহার করি, এই প্রজেক্ট ফাইলের মধ্যে যে গানগুলো বা সংগুলো দেয়া হয়, মানে দেয়া থাকে, সেগুলো অনেকের পছন্দ হয় না, কিংবা সে ভাবে যে এই সংটা চেঞ্জ করে আমি যদি একটা ভালো সং দিই সেটা কিভাবে দিব। তো চলেন দেখে আসি আজকে প্রজেক্টের সং চেঞ্জ কিভাবে করব। তো আমি আগে থেকে যেহেতু সব কিছু করে রাখছি, আমার ফাইল একটা ভিডিও আমি এডিট করতেছি, এটা মোশন মানিভারের ভিডিও নিজের এডিট করতেছি। তো এখানে আমার একটা ভিডিও প্রজেক্ট মানে ইফেক্ট যেটা নিয়েছি আর কি, এটার সং আমার পছন্দ হয়নি। মানে যে সংটা দিয়ে আছে সেটা একটা সুন্দর আছে, কিন্তু সংটা আমার পছন্দ হয়নি। সংটা আমরা কীভাবে চেঞ্জ করব, নিজের ইচ্ছা মতো কীভাবে দিব। তো চলেন একটু শুনে দেখি কী সং আছে। যেহেতু কপিরাইট, ইউটিউব কপিরাইট ধরবে, তো যার কারণে বেশি শোনাতে পারলাম না এইটুকুই। তো এই গানটা বা এই সংটা আমার পছন্দ না, তো আমি এই সঙের বদলে অন্য একটা সং অ্যাড করবো। এখানে যে ডিজাইন আছে এটাই থাকবে, তো আমরা অন্য একটা সং অ্যাড করব। তো চলেন দেখে এসে আমরা কীভাবে করব। তো এখানে কিন্তু সং মানে যে গানটা দিয়ে আছে প্রজেক্টে সেটা কিন্তু দেখা যাচ্ছে না। তো আমরা একটু টেনে বড় করে নিই। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। তারপরেও যদি এই সংটা টেনের পরে যদি বড় না হয়, আপনারা এই টাইম লাইনটা উপরে উঠে নিয়ে এটাকে বড় করে নিতে পারেন। চলেন আমরা, যেহেতু এটা হয়ে গেছে আমার যেহেতু দেখা যাচ্ছে, তো সেক্ষেত্রে আমরা উপরে উঠাবো না, যেখানে আছে জায়গায় নিয়ে আমরা কাজ করি। যাই হোক, এই যে সংটা আছে এই সংটাকে আমরা এখান থেকে ডিলিট করে দিব। এই সংটা কাজের মধ্যে এখানে রাখছিলাম, তো তাই আর কি এটা দেখাচ্ছে। তো এই যে সংটা আছে আমরা এখান থেকে ডিলিট করে দিই। এখান থেকে আমরা একটা সং এখানে নিয়ে আসি যেটা আমরা দিব। তো এটা নিয়ে এসে আমরা এখানে এড করে দিই, যেখানে সং থাকবে ঠিক সেই জায়গায় কিন্তু এই অডিওটা এখানে দিতে হবে। চলেন দেখে আসি আমি কি সং মানে কি গানটাকে অ্যাড করলাম। যাই হোক, ইউটিউব কপিরাইট ধরার কারণে এটা বেশি চালাইতে পারলাম না, আপনারা আপনাদের ইচ্ছা মতো দিয়ে নেবেন। তবে হ্যাঁ, দেওয়ার পরে আপনি এখান থেকে সেভ করে নেবেন। তবে কন্ট্রোল স্মাইল যে সেভ আছে ওটাকে সেভ করবেন না। ওটাতে সেভ করলে আমরা যে প্রজেক্ট বা ইফেক্টটা নিয়েছি যেখান থেকে নিয়েছি এই সংটা সহ ওখানেই সেভ হয়ে যাবে। তো আমরা আলাদা জায়গায় সেভ করব লোকেশন দিয়ে। আমি যেহেতু এখানে সেভ করছি, আমি এখানে সেভ করে দিই। সেভ করে দেওয়ার পরে লাস্টে আমাদের দেখি সঙ্গের কোনো বাড়তি অংশ আছে কিনা। হ্যাঁ, আছে। আমাদের এই পর্যন্ত সং শেষ। এটাকে কেটে দিলাম, এখান থেকে এটা ডিলিট করে দিলাম, এটাকেও ডিলিট করে দিলাম এখান থেকে কেটে। যারা ইডিয়াস ব্যবহার করেন তারা তো অবশ্যই জানেন যে কিভাবে কাটতে হয়, কিভাবে কি করতে হয়। আমি সংটাকে এমপ্রেস করে বাইরে যে সাইড ছিল সেই সাইডটাকে ডিলিট করে দিলাম। তো আমাদের ফাইলটা রেডি। আমাদের ফাইলটা রেডি।
তখন আপনি ভিডিও দিয়ে কাজটা করতে পারেন। তো আশা করি ভিডিওতে দেখে উপকৃত হবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। পরবর্তী ভিডিওটির জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।